দীর্ঘ ৯ বছর সম্পর্ক করার পরে যখন বিয়ের ঠিক ৬ দিন পর সে মারা যায়, সেদিন আমার পায়ের নিচের মাটিটাই যেন সরে গেল। বাবা মা সবার বিরুদ্ধে গিয়ে রেহান নামের ছেলেটাকে ভালোবেসেছিলাম। আমার বাবা একদিন আমায় প্রশ্ন করেছিল, তুই কাকে চাস, আমায় নাকি সেই 2 টাকার মিডল ক্লাস ছেলেটাকে? তখন নিজেকে কোনো প্রশ্ন না করেই সোজা বলে দিয়েছিলাম, বাবা, রেহানের সাথেই থাকতে চাই। মা আমায় সেদিন গরম মাছকাঠি দিয়ে পিঠে অনেক মারলো, চুল ধরে পিটালো, তবুও কিচ্ছু বললাম না, একমাত্র রেহানের জন্য। ও বলেছিল কিছু সময় দাও আমাকে, আমি সব গুছিয়ে নিব। অন্যদিকে ওর পরিবারও মানছিল না, আর আমার পরিবার তো রেহানকে মিডল ক্লাস ছাড়া কথাই বলে না। রাতে খেতে বসলে মা আমার মুখের দিকেই তাকাতো না, আর বাবা তো আমি আসলে ভাতে পানি ঢেলে চলেই যেত। খুব কষ্ট পাচ্ছিলাম মা বাবার এসব ব্যবহার দেখে। হঠাৎ রেহানকে একদিন বললাম, প্লিজ তুমি তোমার বাড়িতে কথা বলো, আমি এসব আর সহ্য করতে পারছি না। তখন তার একটাই কথা, আমার কোনো চাকরি নেই, কিচ্ছু নেই, বড় দুজন ভাই এখনো অবিবাহিত, আমি কি করে বাসায় এখন তোমার কথা বলি? এইদিকে বাবা আমার বিয়ের জন্য অনেক পাত্রপক্ষ বাসায় একের পর এক নিয়ে আসছে। তার 4 দিন পর বাবা মায়ের এসব কাণ্ড আর সহ্য করতে না পেরে ওকে কল দিয়ে বললাম, আমায় তুমি 2 দিনের মধ্যে নিয়ে যেতে না পারলে আমি অন্য কাউকে বিয়ে করে নেব। সে এটা শুনে কেঁদে দিয়ে বলল, হয়তো আজ ইনকামের জন্য কয়টা টাকা আর 2 মুঠো ভাতের জন্য 9 বছরের ভালোবাসা হারাতে যাচ্ছি আমি। তখন আমিও তার এই কান্নামাখা গলার কথা শুনে শান্ত হয়ে যাই। অপরদিকে তার মা নাকি তাকে বলে দিয়েছে, আমার 2 ছেলে এখনো অবিবাহিত, তুমি যদি এই মেয়েকে এখন ঘরে তুলে আনো তাহলে তোমার জায়গা তো রাস্তায় হবে, তার সাথে সেই মেয়েকেও আমি ঝাড়ু পিটা করব। 2 পরিবারের এত অশান্তির মাঝে 2 জন মিলেই ডিসিশন নিলাম যে বিয়ে করে নিলে আর আমাদের কেউ ফেলে দিতে পারবে না। হয়তো 2-4 কথা শুনবো, কিন্তু 9টা বছরের সম্পর্কের কথা চিন্তা করে আমরা সবকিছু সহ্য করে নিব। ঠিক হলো সোমবার বেলা 12:40-এ কাজী অফিসে থাকার জন্য। সোমবার সকাল 10টায় 2 সেট কাপড় নিয়ে বের হয়ে গেলাম বাসা থেকে। বান্ধবী সুমিকেও নিয়ে গেলাম কফিতলার সেই কাজী অফিসে। অবশেষে করেই নিলাম বিয়েটা। আমায় যখন বিকেল 5টায় তার বাসায় নিয়ে গেল, তখন রেহানের আম্মু প্লাস তার বড় ভাই আমায় নাকি ঘরেই ঢুকতে দিবে না। সত্যি সেই দিন বিকেল 5টা থেকে রাত 11টা পর্যন্ত আমি একাই বাহিরে দাঁড়িয়ে রইলাম। রেহানকে ঘরে নিয়ে তার মা দরজা বন্ধ করে বসে আছে। এই বিয়ে কোনোভাবেই মানবে না। যাই হোক, অনেক বোঝানোর পর আমায় রাত 11টার পর ঘরে তুললেন। কিন্তু ভাগ্যের এরকমই নির্মম পরিহাস, বিয়ে ঠিক 6 দিন পরে সে হার্ট স্ট্রোকের সাথে সাথে সে মারা যায়। এত যুদ্ধ করে 2 পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ের ঠিক 6 দিন পরেই রেহান মারা গেল আমায় একা এই কষ্টের সাগরে ভাসিয়ে। বিয়ের 6ষ্ঠ দিনে আমার পরনে সাদা কাপড় দেখে নিজেকে খুবই অসহায় মনে হচ্ছিল। বাসা থেকে চলে আসছি রেহানের সাথে, বাবা মা সকলের কাছে খারাপ হয়েছি, এখন কি আর আমার বাবার ভিটায় ঠাঁই হবে? এই চিন্তা ভাবনা করতে করতে চলে গেল রেহানের 4 দিনের মিলাদ। এবার শাশুড়ি 5ম দিনের শুরুতে সকাল ভোরে আমায় ঘর থেকে টেনে হেঁচড়ে বাহির করে দিচ্ছে। আমি শক্ত করে আমার আর রেহানের খাটের স্টেনে শক্ত করে ধরে রাখলাম আর চিৎকার করে বললাম, মা, আমি যাব না। বাকি জীবনটুকু আমি রেহানের স্ত্রীর পরিচয় কাটিয়ে দিতে চাই। যাব না মা, আমি যাব না। কে শোনে কার কথা? আমি নাকি অপয়া মেয়ে, অলক্ষী, ডাইনি হয়ে এসেছি, আসতে না আসতেই জামাইকে খেয়ে ফেলছি, আরো অনেক কথা। তখন বললাম, মা, আমার হাতটা